বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যেই ভিডিওটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্রেকিং রেজিস্টারের ভিডিও। তো আমরা আজকে দুই ধরনের ব্রেকিং রেজিস্টার দেখব। বর্তমানে আমরা যেই রেজিস্টারটা মেজারমেন্ট নিচ্ছি এখানে 50 ওহম দেখাচ্ছে, 49.9 50 ওহম দেখাচ্ছে। এটা হচ্ছে থিসেনের কন্ট্রোলের ব্রেকিং রেজিস্টার। তো থিসেনের ইনভার্টার অনুযায়ী, মোটর অনুযায়ী ওনারা 50 ওহমের ব্রেকিং রেজিস্টার দিছে। আর আমরা বর্তমানে নাইসের ইনভার্টারের সাথে যে ব্যাকিং রেজিস্টারটা, নাইস 3000 ইনভার্টারের সাথে যে ব্যাকিং রেজিস্টারটা ইউজ করছি ওটা হচ্ছে 60 এম্পিয়ারের। তো আমরা ব্যাকিং রেজিস্টার মেজারমেন্ট করার ধরনটা আমরা দেখাচ্ছি এখানে। দেখেন আমরা এখানে রেজিস্টারের দুই পাশে এই যে এখানে মাইনাস, হ্যাঁ, আর এখানে প্লাসটা ধরে রাখলাম। তো ধরার পরে আমরা প্রথমে আমরা মিটারের মধ্যে সেট করে নিলাম। প্রথমে আমরা মিটারের মধ্যে ওহমসে সেট করে নিলাম, যে মিটার মধ্যে ওহমসে সেট করে নিলাম। যে এটা হচ্ছে ওহমস, এখানে ওহমস আছে, কন্টিনিউটি আছে, ক্যাপাসিটর আছে। তা আমরা ওহমসে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পরে আমরা কি করলাম, রেজিস্ট্যান্সের এক মাথায় আমাদের একটা ফুট, মিটারের একটা ফুট, অন্য মাথায় মিটারের আরেকটা ফুট কানেকশন করলাম। করার পরে আমরা এখানে দেখতেছি যে আমাদের মেজারমেন্টে রেজিস্টারটি ব্রেকিং রেজিস্ট্যান্স শো করতেছে। এটা হচ্ছে 50 ওহমের রেজিস্ট্যান্স। হ্যাঁ, 50 ওহমের রেজিস্ট্যান্স। এটা ইনভার্টার অনুযায়ী থিসেনে 50 ওহমের রেজিস্ট্যান্স নর্মালি আপনার 50 ওহমের হয়, 40 ওহমের হয়, 60 ওহমের হয়। তো একই মোটরে আমরা যখন নাইস 3000-এর ইনভার্টার ব্যবহার করতেছি কন্ট্রোল চেঞ্জ করে, এখানে আমরা দেখতেছি যে কি আমাদের ইনভার্টার অনুযায়ী আমাদের ব্রেকিং রেজিস্টার 60 ওহমের প্রয়োজন, আমাদের 60 ওহমের ব্রেকিং রেজিস্টার প্রয়োজন। তাই আমরা এখানে 60 ওহমের ব্রেকিং রেজিস্টার ব্যবহার করছি। অবশ্যই আপনারা ইনভার্টারের সাথে মোটরের সাথে ক্যালকুলেশন করেই রেজিস্ট্যান্সটা সেট করবেন, নাহলে আপনার ইনভার্টার ফুরে যাবে। ব্রেকিং রেজিস্টারের কাজই হচ্ছে ইনভার্টারকে অতিরিক্ত ভোল্টেজের হাত থেকে রক্ষা করা। আর ব্রেকিং রেজিস্টার মোটর থেকে যখন অতিরিক্ত ভোল্টেজ, আপনার স্টার্টিং কারেন্ট থেকে যখন রানিং কারেন্ট বেশি হয়ে যায়, তখন এই রানিং কারেন্টের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা আপনার সরাসরি আইসা ইনভার্টারে হিট করে। তো ইনভার্টারে হিট করার আগেই ব্রেকিং রেজিস্টারটা আপনার কি করে, আপনার ওই ভোল্টেজটাকে, ব্রেকিং রেজিস্টার ওই ভোল্টেজটাকে তাপ আকারে বাইর করে দেয়, তাপ আকারে ডিস্ট্রয় করে দেয়। তো আমরা অবশ্যই দেখব যে ইনভার্টারের মান অনুযায়ী আমাদেরকে রেজিস্ট্যান্স সেট করে নিতে হবে। যদি আমরা কোনো কারণে প্রাথমিক অবস্থা না বুঝি, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যারা জানে সিনিয়র একজনের হেল্প নিয়ে এই জিনিসগুলো করতে হবে। বা যেখান থেকে আপনি ইনভার্টার নেবেন ওদেরকে বললে ওনারাই আপনার ইনভার্টার অনুযায়ী রেজিস্ট্যান্স দিয়ে দিবে। অবশ্যই ইনভার্টারের মানের থেকে মানের উপরে রেজিস্ট্যান্সের মান নির্ভর করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।